ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর সিইউ অধ্যায়টি অধ্যয়ন করব। অ্যাক্টিভিটি এ, রিড অ্যান্ড সে। সিইউ অর্থ দেখা হবে। আমরা এখানে দুজন মানুষকে কথা বলতে দেখছি। তারা কি কথা বলছে আমরা এটা জানতে হলে প্রথমে আমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং দেখে নিতে হবে। এক নজরে আমরা ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই। সি অর্থ দেখা, হাউ অর্থ কেমন, ফাইন অর্থ ভালো, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, লিসন অর্থ শোনা, বুক অর্থ বই, গ্র্যান্ডমাদার অর্থ দাদি বা নানি, আওয়ার অর্থ ঘন্টা, গ্রেট অর্থ দারুণ, মিট অর্থ দেখা করা, মেডিসিন অর্থ ওষুধ, লেটার অর্থ পরে, রাইট অর্থ এই মুহূর্তে, সরি অর্থ দুঃখিত, টেক অর্থ নেওয়া, ফেয়ার অর্থ মেলা, হ্যালো অর্থ হ্যালো বা ওহে, বাই অর্থ বিদায়। তাহলে ওখানে আমরা ছবিতে যে দুজন মানুষকে দেখতে পাচ্ছিলাম তারা কারা? অ্যান্ডি এবং তমাল। এবং অ্যান্ডি এবং তমালের মধ্যে কি কথা হচ্ছিল দেখি তো। অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ আর ইউ? ও হে তমাল, তুমি কেমন আছো? তমাল তখন বলছে, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ? তমাল তখন অ্যান্ডিকে বলছে, হ্যালো অ্যান্ডি, আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, অ্যান্ড ইউ? তাহলে এখানে যে অ্যান্ড ইউ বলেছে, এই অ্যান্ড ইউ অর্থ হচ্ছে যে আপনি কেমন আছেন। অ্যান্ডি তখন বলছে, ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ, লিসন, লিসন অর্থ শোনা। কাকে শুনতে বলছে? তমালকে শুনতে বলছে। কি বলছে অ্যান্ডি? আই এম গোয়িং টু দ্য বুক ফেয়ার, আমি বইমেলায় যাচ্ছি। উড ইউ লাইক টু কাম, তুমি কি আসবে? তমাল তখন বলছে, আই এম সরি, আমি দুঃখিত, আই ক্যান নট রাইট নাও, আমি এই মুহূর্তে যেতে পারবো না। আই হ্যাভ টু টেক দিস মেডিসিন টু মাই গ্র্যান্ডমাদার, আমাকে ওষুধ নিয়ে যেতে হবে আমার দাদির জন্য। বাট আই ক্যান মিট ইউ ইন অ্যান আওয়ার, কিন্তু আমি 1 ঘন্টার মধ্যেই আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো। অ্যান্ডি তখন বলছে, ওকে গ্রেট, দারুণ, আই শ্যাল সি ইউ অ্যাট দ্য বুক ফেয়ার। তাহলে অ্যান্ডির সাথে তমালের কোথায় দেখা হবে? বই মেলায়, অ্যাট দ্য বুক ফেয়ার। তখন তমাল বলছে, রাইট, সি ইউ লেটার, বাই। তাহলে বলল যে হ্যাঁ আবার দেখা হচ্ছে, বাই বলে বিদায় দিয়ে তমাল চলে গেল। তখন অ্যান্ডি বলছে, সি ইউ, অ্যান্ডিও বলল সি ইউ, দেখা হবে। অ্যাক্টিভিটি বিতে আমরা দেখতে পাচ্ছি পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়ার ইজ অ্যান্ডি গোয়িং? অ্যান্ডি কোথায় যাচ্ছিল? অ্যান্ডি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, অ্যান্ডি বই মেলায় যাচ্ছিল। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়ার ইজ তমাল গোয়িং? তমাল কোথায় যাচ্ছিল? ওয়াই, কেন, কেন যাচ্ছিল? তমাল ইজ গোয়িং টু হিজ গ্র্যান্ডমাদার, তমাল তার দাদির কাছে যাচ্ছিল। হি ইজ টেকিং মেডিসিন ফর হার, এবং সে তার দাদির জন্য কি নিয়ে যাচ্ছিল? মেডিসিন অর্থ ওষুধ নিয়ে যাচ্ছিল। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়েন ক্যান তমাল মিট অ্যান্ডি? তমাল অ্যান্ডির সাথে কখন দেখা করবে? তমাল ক্যান মিট অ্যান্ডি ইন অ্যান আওয়ার, তমাল অ্যান্ডির সাথে দেখা করবে 1 ঘন্টার মধ্যেই। কোয়েশ্চেন নাম্বার 4, হাউ ডাজ অ্যান্ডি সে গুড বাই টু তমাল? তাহলে অ্যান্ডি বিদায়ের সময় তমালকে কি বলেছিল এবং কিভাবে বিদায় জানিয়েছিল? অ্যান্ডি সেজ সি ইউ টু সে গুড বাই টু তমাল। তাহলে অ্যান্ডি বিদায়ের সময় বলেছিল সি ইউ অর্থ আবার দেখা হবে। লেসন 3 থেকে 4, অ্যাক্টিভিটি ডিতে আমরা দেখতে পাচ্ছি বইমেলার দৃশ্য। এবং এখানেও আমাদের সামনে হয়তো আরেকটি ডায়লগ পড়তে হবে, তার জন্য আমাদের এখানে নতুন কিছু শব্দ এসেছে, সেই শব্দগুলো আমাদেরকে আগে জানতে হবে। লেট অর্থ কিছু করতে দেওয়া, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করে দেওয়া, কলিগ অর্থ সহকর্মী, টিচার অর্থ শিক্ষক, নাইস অর্থ সুন্দর, মিটিং
অর্থ সাক্ষাৎ, নিউ অর্থ নতুন, কাম অর্থ আসা, ইংলিশ অর্থ ইংরেজি, হেয়ার অর্থ এখানে, গ্র্যান্ডমাদার অর্থ দাদি বা নানি, এভরিবডি প্রত্যেকে, ইওর অর্থ তোমার, মি অর্থ আমাকে, মাই অর্থ আমার, ইউ অর্থ তুমি, দিস অর্থ এই। তাহলে অ্যান্ডির সাথে তমালের আবার দেখা হচ্ছে এবং কি কথা হচ্ছে আমরা দেখি। অ্যান্ডি বলছে, হ্যালো তমাল, হাউ ইজ ইউর গ্র্যান্ডমাদার? ও হে তমাল, তোমার দাদি কেমন আছে? তমাল তখন বলছে, হাই, শি ইজ ফাইন থ্যাঙ্কস, সে ভালো আছে ধন্যবাদ। অ্যান্ডি বলছে, কাম, এসো। কাকে বলছে? তমালকে বলছে। কাম, এসো, লেট মি ইন্ট্রোডিউস মাই কলিগ, এসো আমার সহকর্মীদের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। হাই এভরিবডি, দিস ইজ তমাল। তাহলে তমালকে উদ্দেশ্য করে অ্যান্ডি বলছে হাই এভরিবডি, প্রত্যেককে বলছে। অ্যান্ড তমাল, এবং তমালকেও বলছে মিট মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দার। তাহলে তমালকে পরিচয় করিয়ে দিল মিস্টার সাহা অ্যান্ড মিসেস হায়দারের সঙ্গে। অ্যান্ড দিস ইজ মিস স্মিথ, এবং আরও পরিচয় করিয়ে দিল কার সাথে? মিস স্মিথের সাথে। শি ইজ দ্য নিউ ইংলিশ টিচার হেয়ার। তাহলে মিস স্মিথকে, সে হয় এখানকার নতুন ইংরেজির শিক্ষিকা। মিস স্মিথ তখন তমালকে উদ্দেশ্য করে বলছে, মিস স্মিথ বলল, হ্যালো তমাল, নাইস টু মিট ইউ। ওহে তমাল, তোমার সাথে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। তমাল তখন বলছে, হ্যালো এভরিবডি, নাইস মিটিং ইউ টু। তমাল প্রত্যেককে উদ্দেশ্য করেই বলল যে আপনাদের সবার সাথেই পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। অ্যাক্টিভিটি ইতে আমরা দেখতে পাচ্ছি ইউজফুল এক্সপ্রেশনস। এখানে আমাদের প্রয়োজনীয় কি প্রকাশভঙ্গিগুলো ব্যবহার হলো আমরা সেটা দেখতে পাচ্ছি। টু সে গুড বাই, বাই আমরা বন্ধু বান্ধব বা আমাদের সহকর্মীদের সাথে বিদায়ের বেলায় আমরা কি এক্সপ্রেশনগুলো দিতে পারি। বাই বলে আমরা তাদের কাছ থেকে বিদায় নিতে পারি। সি ইউ লেটার, আবার দেখা হবে, পরে দেখা হবে। সি ইউ, দেখা হবে। এভাবে আমরা আমাদের সহকর্মী বা আমাদের বন্ধু বান্ধবীদের সাথে বিদায় নেওয়ার সময় আমরা এই এক্সপ্রেশনগুলো ইউজ করতে পারি। লেসন 5 থেকে 6 ল্যাঙ্গুয়েজ ফোকাস। অ্যাক্টিভিটি জিতে আমরা দেখতে পাচ্ছি টাইটেলস উইথ নেমস, নামের সাথে পদবি। ফর মেন, ইউজ মিস্টার উইথ দ্য ফুল নেম অর জাস্ট উইথ দ্য লাস্ট নেম। তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা সাপোজ কারো নাম হতে পারে রহিম শেখ, তো আমরা তাকে তার পুরো নামটা সবসময় না বলে আমরা মিস্টার শেখ, তার নামের শেষ অংশ দিয়ে আমরা তাকে এভাবে আখ্যায়িত করতে পারি, মিস্টার শেখ। আমার পুরো নামটা যে সবসময় বলতেই হবে তা নয়, মিস্টার শেখ আমরা তাকে এভাবে আখ্যায়িত করতে পারি। ফর ম্যারিড উইমেন, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ইউজ মিসেস অ্যান্ড অ্যাট দ্য হাজব্যান্ডস লাস্ট নেম। সাপোজ রহিম শেখের স্ত্রীর নাম, স্ত্রীকেই আমরা যদি ডাকি তাহলে আমরা তাকে মিসেস শেখ বলেও আখ্যায়িত করতে পারি, তার পুরো নামেরও প্রয়োজন হবে না, তাকে আমরা মিসেস শেখ বলে আখ্যায়িত করতে পারি। ফর অল উইমেন ইউ ক্যান অলসো ইউজ মিস, এবং কেউ বিবাহিত কেউ অবিবাহিত আমরা যদি না বুঝতে পারি আমরা সকলের ক্ষেত্রে আমরা মিস বলেও আখ্যায়িত করতে পারি। অ্যাক্টিভিটি এইসে আমরা দেখতে পাচ্ছি রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াটস ইউর ফুল নেম? তোমার পূর্ণ নাম। তাহলে এটা 1-এর সাথে কোনটা যেতে পারে? অ্যান্ড্রু স্মিথ, এখানে এটাই ফুল নেম দেখাচ্ছে, তাহলে 1-এর সাথে আমরা সি যেতে পারে, অ্যান্ড্রু স্মিথ। কোয়েশ্চেন নাম্বার 2, হাউ ডু ইউ স্পেল ইউর ফার্স্ট নেম? তোমার নামের প্রথম অংশের বানানটি তুমি কিভাবে লিখবে? তাহলে 2-এর সাথে কোনটা যেতে পারে?
ডি যেতে পারে, অ্যান্ড্রু, ANDREW, অ্যান্ড্রু। কোশ্চেন নাম্বার 3, হোয়াটস ইয়োর লাস্ট নেম এগেন? তাহলে আবার তোমার নামের শেষের অংশ আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এটার সাথে কোনটা যেতে পারে? নামের শেষের অংশটা কোনটা? তাহলে অ্যান্ড্রু স্মিথ। তাহলে অ্যান্ড্রু স্মিথের নামের শেষের অংশ হচ্ছে স্মিথ। তাহলে হোয়াটস ইউর লাস্ট নেম এগেইন? তাহলে নাম্বার 3 সাথে যাচ্ছে বি, স্মিথ। কোশ্চেন নাম্বার 4, ডু ইউ হ্যাভ এ নিকনেম? তোমার কি কোনো ডাক নাম আছে? তাহলে 4 এর সাথে যেতে পারে এ, ইয়েস, ইটস অ্যান্ডি। অ্যাক্টিভিটি আইতে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন অ্যাক্টিভিটি এইস, রাইট ইয়োর ফ্রেন্ডস ইনফরমেশন বিলো। তাহলে আমরা এইসে যেভাবে আমরা কাজ করে আসলাম, এইভাবে আমার কোনো বন্ধুর নাম বা আমার নিজের নাম দিয়ে আমি এই ছকটি পূরণ করতে পারি। ফুল নেম, আমার নাম হয়তো বা আমার বন্ধুর নাম আহসান হাবিব, তাহলে তার এটা ফুল নেম আহসান হাবিব। তার নামের প্রথম অংশের স্পেলটা হবে এরকম, আহসান, AHSAN, আহসান, এবং তার নামের শেষ অংশটা হবে হাবিব। বা আমি যখন তাকে তার নামের টাইটেল বা তার নামকে যখন আমি আখ্যায়িত করব, মিস্টার হাবিব, তাকে আমি এভাবেও আখ্যায়িত করতে পারি। তার পুরো নাম আমার তো সবসময় বলার প্রয়োজন নেই, মিস্টার হাবিব এভাবেও আখ্যায়িত করতে পারি। আমরা এই অধ্যায় থেকে এগুলো শিখেছি। আর তার নিকনেম হতে পারে আহসান হাবিব রেজা, তো আমরা তাকে তার একটি ডাক নাম থাকতে পারে, সেই নামটি হবে রেজা, আমরা তাকে এভাবেও বলতে পারি। লেসন 7, সাউন্ড প্র্যাকটিস, ধ্বনি চর্চা। অ্যাক্টিভিটি জিতে লুক, লিসন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। F, 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 F is for fan, V, 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 V is for van, the fan is on the van। তাহলে ফ্যানটি কিসের উপর আছে? ভ্যানের উপর আছে। তাহলে F, 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 F is for fan, V, 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 V is for van, the fan is on the van। ভাইন, 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 ভাইন অর্থ লতানো আঙুর, গ্রেপস অন এ ভাইন। ফাইন, 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 ভালো, 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 আই ফিল ফাইন, আমার লাগে ভালো, আই লাইক গ্রেপস ফ্রম দ্য ভাইন। তাহলে আমি কি পছন্দ করি? লতানো আঙ্গুর পছন্দ করি। তাহলে এই যে এখানে আমাদের যে সাউন্ড প্র্যাকটিস করতে বলছে ধ্বনি, তাহলে ভাইন, তাহলে ভাইন এবং ভাইন, এবং আমরা এখানে দেখেছি এফ, এফ, এফতে, তাহলে এফ, এফ ধ্বনিতে আমাদের উচ্চারণে আসছে ফ, এবং ভি ধ্বনিতে উচ্চারণে আসছে ভ। তাহলে ফাইনকে যদি আমরা বলি বাইন, তাহলে কি হবে? তাহলে আমাদেরকে ফাইনকে ফাইনই বলতে হবে, বাইন বললে তো হবে না। অ্যাক্টিভিটি কেতে আমরা দেখতে পাচ্ছি সার্কেল দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ডস এফ। তাহলে এখানে এফ বা ফ ধ্বনি দিয়ে, ফ ধ্বনি দিয়ে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে আমাকে বৃত্তাকৃত করতে হবে। আর আন্ডারলাইন দ্য পিকচার্স দ্যাট হ্যাভ দ্য সাউন্ডস ভি, এখানে ভি ধ্বনির যে লেটারগুলো, যে ভি ধ্বনির যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর নিচে আমাকে আন্ডারলাইন করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ, এফ ফর ফিশ হতে পারে, তাহলে এফ ফর ফিশ। আর কি হতে পারে? এফ ফর ফ্রুটস হতে পারে। আর ভি দিয়ে
এখানে কি হতে পারে, একটা একটা আমরা দেখছি ফুলদানি, ফুলদানির ইংরেজি হচ্ছে ভাস, তাহলে ভি ফর ভাস। তাহলে ছোট্ট সোনামণিরা, আজকের মতন এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।